সাকিবের একটা বলে ছক্কা মারলে আপনি পরের বলে আউট হবেনই হবেন। সাকিব আল হাসানের বেলায় এমন একটা কথা, এমন একটা মিথের প্রচলন ছিল, বহুবার সেটা হয়েছে। তাই এটাকে মিথ বলা বা কুসংস্কার বলা যাবে কি না আমি জানি না। তবে তানজিম হাসান সাকিব আজ ঠিক একই খেলা দেখালেন। বাবর হায়াত তার একটা বলে ছক্কা মেরেছিলেন এবং পরের বলে তিনি তাকে ক্লিন বোল্ড করে দিলেন। সাকিবের শক্তি, সাকিবের মনোবল ঠিক সাকিব আল হাসানকেই বোধহয় মনে করায়, কিংবা তার চাইতেও বেশি তানজিম হাসান সাকিব। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার ফেভারিট উইকেট কোনটা। আজকের দিনের সেরা বোলার, 2টা উইকেট নিয়েছেন, 6 কম ইকোনমিতে বোলিং করেছেন। সাকিব বলেছিলেন তার সেরা উইকেট ওই যে ছক্কা মারার পর আউট করা, ওইটাই। সেজন্য এটা দিয়ে কথাটা শুরু করলাম। এবং ওর পরে সাকিবের যে অ্যাগ্রেশন যেটা আমরা দেখেছি, সাকিবের যে ব্যাপারটা আমরা দেখেছি, যে সাকিব যেভাবে অ্যাগ্রেসিভলি উদযাপন করেছেন, আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কি আপনার ন্যাচারাল নাকি আপনি ছোটোবেলা থেকে ডেল স্টেনকে ফলো করেন। তানজিম সাকিব বলেছেন যে তিনি প্রাইমারি স্কুল থেকে ডেল স্টেনকে ফলো করেন, যে কারণে হয়তো তার মধ্যে এটা চলে এসেছে, কিংবা হয়তো বা এটা ন্যাচারাল। এবং মুস্তাফিজের কথাটা এনেছেন যে মুস্তাফিজ বলে এটা যে তিনি নাকি চাইলেও অ্যাগ্রেসিভ হতে পারেন না, যেটা তানজিম হাসান সাকিব অনেকটা ন্যাচারালি করতে পারেন। তানজিম সাকিবকে নিয়ে এত কথা বলার কারণ, একজন বোলার যিনি বোলিং করতেন 125, 30 কিংবা 32, 33, ম্যাক্সিমাম 35-এ যখন আন্ডার-19 খেলেছেন বা আন্ডার-19 পরবর্তী সময়, সেই বোলারটা এখন 140-এর ওপর বোলিং করছেন নিয়মিত, এবং 148-ও তিনি বোলিং করেছেন। এবং তার বলের যে স্কিট, তার বলের পেস, তার বলের পেস দেখে বোঝার উপায় নেই, বা তার বলের অ্যাকশন দেখে যখন তানজিম সাকিব আসেন বোঝার উপায় নেই যে এত জোরে বল করেন, তখন ব্যাটাররা ঘাবড়ে যান। তানজিম সাকিবের সবচাইতে বড় জায়গা, সবচাইতে বড় শক্তি তার মনোবল, তার বিশ্বাস। এবার বাংলাদেশের পারফরমেন্সে আসি। বাংলাদেশ জিতেছে, যেটা সবচাইতে বড় স্বস্তির জায়গা। তবে যেভাবে জেতা উচিত ছিল, যেভাবে জেতা প্রয়োজন ছিল, সেটা বাংলাদেশ করতে পারে না, এবং সে কারণে হয়তো আপনিও হতাশ হবেন, আমিও কিছুটা হতাশ। ভেবেছিলাম হয়তো বাংলা 14-15 ওভার ম্যাচ জিতে নেবে, কিংবা আরেকটু অ্যাটাকিং ক্রিকেট খেলবে, যেটা হয়তো আরেকটা ওভার 7 বল, 8 বল, 9 বল আগে থাকতো, যেটা আমাদের রান রেট বাড়াতে সাহায্য করতো। সেটা আসলে হয় নাই। আমরা জিতেছি, তবে সন্তুষ্ট হতে পারি নাই। তাহিদের ব্যাটিংটা আসলে অ্যালার্মিং। যদিও তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন তাদের প্ল্যানেই আছেন, কিন্তু তারপরেও অ্যালার্মিং। তিনি 100 কম স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। হংকংয়ের মতো একটা দল, আমাদের থেকে যারা অনেক পিছিয়ে, যদিও 2014 সালে আমরা হেরেছিলাম, বাট আপনার সাম্প্রতিক পারফরমেন্স বা আপনি যদি তাদের পারফরমেন্স দেখেন বা তাদের অবস্থান দেখেন, তাহলে আপনারা বুঝতে পারেন যে হংকং আসলে আমাদের থেকে কত পিছিয়ে। এবং আগের ম্যাচটা যদি আপনারা দেখতে পারেন, সেটা দেখলেও আপনি বুঝবেন যে হংকং আমাদের থেকে কত পিছিয়ে। 100 রানও বোধহয় তারা করতে পারেনি আফগানিস্তানের সাথে। সুতরাং যেমনটা বলছিলাম, একটা মজার ঘটনা মনে পড়তেছিল যে আমাদের তাহিদ যখন ব্যাটিং করতেছিল, তখন বলতেছিল শ্রীলঙ্কান ব্যাটার, ধারাভাষ্য কক্ষ থেকে, আমি যদি ভুল না করি, ভুল করলে ক্ষমা করবেন, শ্রীলঙ্কান ব্যাটার। যাই হোক, এটা একটা মজার ব্যাপার। তবে পুরো ম্যাচেই আসলে আমরা যে আশাটা করেছিলাম বাংলাদেশ জিতবে এবং ডমিনেটিংভাবে জিতবে, সেই ডমিনেটিংভাবে হয়তো পুরোপুরি হয় নাই, হয়তো ডমিনেট করেছে, বাট আমরা যেভাবে আশা করেছিলাম সেটা আবার পূর্ণ হয়। তবে এই ম্যাচ থেকে অনেক কিছু প্রাপ্তি আছে। উইনিং নোটে শুরু করে, এবং প্রথম ম্যাচটা জয় সবসময় ইম্পর্টেন্ট। চিন্তা করেন এই ম্যাচটা আমরা হেরে দিতাম, আমরা হারছি 2014 সালে, অনেক ভালো টিম ছিল, তারপরে তো আমরা হারছি। তার চাইতে জয় ভালো না? অনেক প্রশ্ন আসতে পারে কেন আমরা ব্যাটিং করলাম না, আফগানিস্তান এই উইকেটে ব্যাটিং করলো, টসে জিতে এই মাঠে। উইকেট ভিন্ন হতেও পারে, বাট এই মাঠেই তো আমরা কেন করলাম না, আরেকটু আগে কেন জিতলাম না? বাট উইনিং নোটে শুরু করা অনেক বড় একটা ব্যাপার। হোপ ফর দ্য বেস্ট। বাংলাদেশ দল, অনেকেই বিশ্বাস করেন 3টা ম্যাচে জিতবে, আমরাও সেই বিশ্বাসটাই রাখতে চাই। সংযুক্ত আরব আমিরাত থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।